نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت সকলে আমার সামনে তেলাওয়াত কালামের সুন্দর করে সবাই পড়ে أعوذ بالله من الشيطان بسم الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم يوشك الفرات أن يحصر عن كنز من الذهب فمن هدره فلا يأخذ منه شيئا لا تقوم الساعة حتى يحصل الفرات عن جمل من ذهب يقتل الناس عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لا أدري أكون أنا الذي أنجو أو كما قال عليه الصلاة والسلام رواه المسلم হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমেরই বনই হৃদয়ে গড়েছ প্রেমেরই বনই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে সবাই সকলে একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম
কেন্দ্রে কবরস্থানের যুগে পবিত্র ইসলামী জালসা মাহফিলের অনুসন্ধিও জনাব সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী সাহেব। ইউনুস এটা আল্লাহ পাকের একজন পয়গম্বরের নাম এবং এই নামে একটা সূরা সূরা ইউনুস আছে না নাই? ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের বিশিষ্ট পয়গম্বরদের মধ্যে একজন এবং ওনার জীবনে এত পরিমাণে বিপদ এসেছিল যে বিপদ থেকে একমাত্র আল্লাহ পাক না বাঁচাইলে পৃথিবীর সমস্ত শক্তি একত্র হয়েও তাকে বাঁচানোর কোনো ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। এবং ইউনুস আলাইহিস সালামকে তিনটে জেলখানা গেছে, কারণ তফসিরে কেটে রাখছে ইউনুস নবীকে তিন জেলখানা। কটা জেলখানা? তিনটা। অবশ্যই ইউনুস আলাইহিস সালাম কেমন এই আবার হাত জেলকা বলতে বেশি ভালো কৃষ্ণ বাবা জেলকা বেশি ভালো করার শোনো, সব সাইতে আমরা দুজন মাইকার আর বক্তা, এই আমরা খেতে সুখের মুখে বক্তা খারাপ মাইক খারাপ, বক্তা খারাপ মাইক খারাপ, দুনিয়ার সব কি কথা বলছে। যদি সার্ভিস ভালো দিবে না পারে বক্তা যদি খ্যাস খ্যাস করে অস্ত্র এক করে জমিনে পুঁতে যাবার মন খারাপ করে বাবা না মন খারাপ করছে বাবা সাউন্ড সার্ভিস ভালো করে তাছাড়া সমস্যা। হ্যাঁ যাই হোক আল্লাহ একটু সকলে বলে আমি সম্পর্কে বলছিলাম অবশ্যই মানুষ হিসেবে আমাদের মতো মানুষ ছিল না, একটু সমালোচনা করে 100 খুব মনোযোগ দিয়ে শুনে রাতের 11:30টার পরে মঞ্চে কোনো বক্তা দরকার হয় না। এমন একটু আমরা বলি যথেষ্ট হয়ে যায়, শেষ হয়ে যাওয়া বক্তার প্রয়োজন রাত 10টার থেকে মানে 8টার থেকে 12টার মধ্যে পর্যন্ত। আর 11:30টার পরে কোনো বক্তার প্রয়োজন নতুন করে হয় না, প্রয়োজন হয় না। আমি প্রয়োজন ছাড়া বক্তা মানে অপ্রয়োজনীয় কথাটা বুঝে নিই। কাজে আল্লাহ রাস্তায় অল্প সময় দেন, আমি দুটো কথা করে দোয়া করে ছেড়ে দিই। ও আর যা হওয়ার তা হয়ে গেছে। তারপরে একবারে সন্ধ্যা হওয়ার কথা যেটা হয়ে গেছে, খালি পাওয়ারটা আপনার সামনে খেয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ। আমাদের মতো সাধারণ এরকম মানুষ ছিল, উনি অনেক উঁচু লম্বা লোক ছিল, শ্বশুরের খেতে ছিল না, বডি ছিল 51 হাত লম্বা। জোরে লম্বায় হাত 51 হাত লম্বা, 8 হাত মোটা। কথাটা কি বুঝছেন? এই 8 এরকম 8 হাত মোটা স্কয়ার মনে রাখতে পারে, কাজে রাখতে এগুলো সব তফসিল আছে, আজ তুমি বলবো না। খেয়াল করেন তো এইরকম একটা মোটা লোককে 51 হাত লম্বা লোককে মাসে গিয়ে রেখেছে, এক কাছে গিয়ে রেখেছে। তারা চিন্তা করে মাছটা কত ছোট মাছ, কথা কোনটাকে বলে বগিরা শোলে এখানে আছে বিশাল মানুষ। চিন্তা করে বলে মনোযোগ দেয়, ওই লোককে মাছকে গিয়ে রেখেছে। মাছ খায় দুনিয়ার মধ্যে প্রশান্ত মহাসাগর বছরে কেটে লিখছে 40 দিন মাছের পেটে ছিল, 18 লক্ষ মাইল দূরে কেটে যাওয়া হয়েছিল। আরে রাস্তায় কলার 18 লক্ষ মাইল দূরে। শুধু তাই না, ওনাকে যে গভীর পানির নিচে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে যেখানে আমাকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল গভীরে, সেখানকার পৃথিবী থেকে সেখানকার গভীরতা 8,500 মাইল। 8,500 মাইল গভীর পানির নিচে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। বলে পৃথিবীর সমস্ত বিজ্ঞান জ্ঞান যা আছে সব শক্তি একত্র করে ওখান থেকে জীবিত উদ্ধার করা সম্ভব।
তাহলে কত বড় বিপদ পৃথিবীতে আর কেন হয়েছে? মহা বিপদ, খুব বড় বিপদ। আমি কিন্তু ভূমিতে যাইনি, কাজে আসলে খালি সভাপতির নামটা বলি, কি বক্তা, মুফাসসির, হুজুর, এমপি, মন্ত্রী, তারপরে অতিথি সতিথি যত আছে সবাই কিন্তু সভাপতির নিচে। কথা বলে এই আমাদের সকলের গুরু আপাতত সভাপতির মধ্যে বলে, ঠিক আছে? যতই মহারতী হয় না কেন, যাকে সভাপতি নির্বাচিত করা হয়, সবার গঠন হয়, সে সকলেরই বড়, সকলেরই মুরব্বী, সকলেরই গার্জিয়ান। আর সভাপতির নাম করলে আর কারোর নাম না বললে সমস্যা না করে বিপদ। কোন নেতা যদি করার কিছু না, এটা তো নেতাও নাই, নেতার সমর্থকরাও নাই, বাজারে যারা ঘোরাঘুরি করছে দেখে একজনও নেই, একজন তো বলছিলাম ওনাকে খেয়াল করে মাছের খাইছে দিবে, কিন্তু পয়গম্বরদের দেহের একটা ঘেরাত আছে, পয়গম্বরদের দেহের ঘেরাত আল্লাহ জালালউদ্দিন রুমি মসনবী শরীফের কিতাব লিখেছেন, মিশকাম্বরের চাইতো পয়গম্বরের দেহের ঘেরান অনেক বেশি। সুবহানাল্লাহ। পয়গম্বরের দেহ থেকে ঘ্রাণ গন্ধ ছড়ছে, ওই রকম বিশাল মাছের পেট ভুঁড়ি ভেদ করে, গোশত ভেদ করে, চামড়া ভেদ করে প্রশান্ত মহাসাগরকে পয়গম্বরের দেহের সুঘ্রাণ সুবাসিত করতেছে। 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। পয়গম্বরেরা এত দামি না, সুবহানাল্লাহ। এখন ওই মাছের সামনে পাহাড়ের মতো একটা মাছ আছে, আর লক্ষ লক্ষ মাছ ওই ঘেরাটা শোকার জন্য, খাওয়া নেওয়ার জন্য কিছু লাগছে, চলচল করে মাছ চলছে। এখন একটা বিশাল পাহাড়ের সামনে মাছ আছে, এত সুঘ্রাণ কেন গোটা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর সেই গভীর জায়গাটা কি জানেন? ওখান থেকে যদি 5 মাইল মধ্যে যদি প্লেন যায়, রকেট যায়, 10 মাইল মধ্যে রকেট যায়, তো ওই দরিয়ার ওই জায়গাটা 10 মাইল উপর থেকে চুম্বকের মতো টাইনে নিয়ে এসে রকেট বিমান জায়গা ধ্বংস করে একটা চুম্বক হচ্ছে। নিচের পানি হলো আগুনের মতো গরম পানি, গরম পানিতেও প্রাণীর কাছে থাকে, আল্লাহ রাখে। আচ্ছা আচ্ছা, সব মাসেরা বলছে যে ভাই ওনার পেটের মধ্যে আল্লাহ একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরের দেহের ঘেরান ছুটছে। তাই নাকি? হ্যাঁ, বলতেছে মাস কয়েকদিন গেল, কয়েক 20 দিন আমার একটু যে পয়গম্বর ক্যামের পেটের মধ্যে আমি একটু নেই। আল্লাহ পয়গম্বর কিয়ামত রাত পর্যন্ত আর কেউ দুনিয়ার মধ্যে এইভাবে আসবে কিনা সেটা কেউ জানে না। কাজে হারায় সুযোগ হারাতে চাই না, একটুখানি আমার পেটে দিয়ে আল্লাহ পয়গম্বর খেদমত করি। কিন্তু এই মাছ ডাকতে পারে না গো, না ভাগ্য ছক করে পাইছি আল্লাহ পয়গম্বরকে। আমি আল্লাহর পয়গম্বরের খেদমত জীবন দিয়ে হলেও করবো, পয়গম্বরকে দিতে পারবো না। আমি জীবন দিতে রাজি আছি, পয়গম্বরকে কারোর কাছে দিতে রাজি না। দরিয়ার মাছ পয়গম্বরের ভক্ত হয়, যে জানতো পয়গম্বরের জন্য, আর মানুষ পয়গম্বরের বিরুদ্ধে পয়গম্বরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। পয়গম্বরের যারা ওয়ারিস আলেম আমাদের তারা খুন করে, গুম করে, হত্যা করে, অপবাদ দেয়, আকাম করছে কোন শয়তানের অভ্যাসে, আর যে খাটে হলো আলেম। এই জাতির কপালে ভালো কি করে হবে? করোনা ভাইরাস কেমনে আটকে? খোদার কসম, তোমার মতো আমার মতো পাপিষ্ঠ বেহায়া নাস্তিক মুরতাদ জ্ঞান পাপী কোন
বাঁধে, ওদের চোখের পানির বরকতে করোনা ভাইরাস আটকিবে। জ্ঞান করি শয়তানের কারণে করোনা ভাইরাস আটকানো সম্ভব না। দুই হাতে এখন ঠিক হয়ে যাবে। যারা মুসলমানদেরকে মারা শেষ করতেছিল তারা এমনি মধ্যে দৌড়াচ্ছে। বন্ধুগণ খেয়াল করে যা খাওয়া আসলো ওই সেই দলের মধ্যে পয়গম্বর দেখা আসলে মনে আছে কথা। আচ্ছা বলতেছে আলোচনা চলবে তো ঘটা নেই নাকি? আচ্ছা ঠিক আছে। মা বোনরা নাই, মা বোনদের জলসা হয়ে গেছে দিনের বেলা, তাও আছে কিছু। আচ্ছা তার ঘুম ধরে গেছে, ঠিক আছে দেখে বলছিলাম। এখন খেয়াল করেন মুরগি আল্লাহ কাছে যে তোর টেনশন নাই, তোর যদি ডিম দেওয়ার সময় হবে তাহলে তুই শব্দ করবো, সাউন্ড দেবো, সাউন্ড দিব, চাষি আমার তো সব ব্যবস্থা করে দেবে, টেনশন নাই। ঠিক করে এইরকম ভাবে সমস্ত মাখলুকাতকে আমি নিজ নিজ জীবন ধারণ করার অনুভূতি শক্তি দিয়ে হেদায়েত দিয়েছি। মানুষের হেদায়েত ওই পদ্ধতি দেয়, আর পদ্ধতি হেদায়েত দুই প্রকার। জীব জন্তুর জন্য মানুষ বাদ মানুষ আর জিন বাদের দুই অন্য সমস্ত মাখলুকাতের জন্য হেদায়েতের সিস্টেম আলাদা, মানুষ আর জিনের হেদায়েতের সিস্টেম আলাদা। যাই হোক কত কথা হয়তো বলা সময় হবে না। সম্মানিত হাজার যে কথা বলছিলাম মানতে কাতুর তৈ চিড়িয়ার বলি আল্লাহ পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার তিনি কান পাতে শুনতেছেন কিসের গুনগুন আওয়াজ। উনি কান পাতে শুনতেছেন আর দেখতেছেন, শুনতে পাইতেছে সমস্ত জীব জীবাণু কীটাণু করা সেই পৃথিবীর ওই প্রশান্ত মহাসাগরের একদম নিজ প্রদেশে নিম্ন প্রদেশে যত আল্লাহ মাখলুকাত বসবাস করে কেউ চুপচাপ শিথিল নাই, সবাই একযোগে এক বলে এক আওয়াজে আমার মাওলা পাকের নামে জিকির করতেছে। দুই হাত তুলে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার, এটা শ্রেষ্ঠ জিকিরের মধ্যে একটা জিকির। কথাকে বুঝছে কার কার হক আদায় জানেন? বুখারীতে লিখছে, ইমাম বুখারী হাদিস লিখছেন, যাকারতানি ওয়া শাকারতানি নাসিতানি ওয়া কাফারতানি। বুখারী হাদিস। মনোযোগ দেন, যারা শুকরিয়া আদায় করলো কি দিয়ে? পেটের বইটা একবার পেটের মধ্যে না পাঠিয়ে আছে, পায়খানা আছে, কথা বলে না, না পাঠিয়ে আছে, আল্লাহ হলো পেটটা খান হয় না, আল্লাহ তার পেটের জিকির কবুল করলাম। হাত তোলার চেষ্টা করছো, এই এ পর্যন্ত তুলছো, ওই পর্যন্ত আমি জিকির কবুল করলাম। তুলেছো, 5 আঙ্গুলের জিকির আমি কবুল করলাম। জিভের দিয়ে বলছো, জিহ্বার জিকির আমি কবুল করলাম। ঠোঁট নাড়াইছো, ঠোঁট দিয়ে ঠোঁটের জিকির আমি আদায় করে আমি কবুল করলাম। মাথা নাড়াইছো, চোখ মেলে রয়েছো, চোখের জিকির আমি আল্লাহ কবুল করলাম। এইভাবে তোমরা আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি, এইরকম আমার ইতাআতের মধ্য দিয়ে তোমরা আমার জিকির করলে আমি তোমাদেরকে আযকুরুকুম বিরহমাতি, আমি তোমাদেরকে রহমত আর বরকত দিয়ে স্মরণ করব। তাফসীরে কবিরের মধ্যে জিকিরের 10টা ব্যাখ্যা লিখছে। ফাযকুরুনি আযকুরুকুম, খালি এই শব্দটা, এই দুটো বাক্যের 10টা ব্যাখ্যা ইমাম রাজি রহমতুল্লাহ লিখেছেন। 10টা ব্যাখ্যা, 10টা পর্যন্ত তো 5 ঘন্টা সময় লাগবে ব্যাখ্যা করবে। আম খাস মাসিক মনসুর পাড়াগার 5 হাত মানতে, এগুলো সব কিছু হুকুম আছে যার মধ্যে, সব বয়ান করে 5 ঘন্টা সময় লাগবে। বাদ দিলাম, আমি 2-1টা করলাম, সংক্ষেপে বলার সময়। খেয়াল করে শুনে বলছিলাম, এবার আল্লাহর পয়গম্বর চিনতে আল্লাহ সর্বমূল আটলান্টিক মহাসাগরের নিচে তোমার জিকির হয়, এটা তোমার মালুমই হয়তো ছিল না। আমি কোথায় তোমার ভুলে আছি। নিজেকে দোষী সাব্যস্ত করে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোরআন আয়াত কিনা? আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দা। আল্লাহ, আমি নফসের মধ্যে জুলুম করছি,
তোমারে ভুলেছিলাম, আমার তুমি পুতু পবিত্র, তুমি সুবহান, আমাকে মাফ করো, আমাকে উদ্ধার করো, আমাকে রহমত দাও, বরকত দাও, মাফ করে দাও। কি বলেন? এভাবে যখন আল্লাহর কাছে করতেছে, তখন ওই আয়াতের জবাবে আর একটা আয়াত জিবরাইল ফেরেশতা নিয়ে গেল দরিয়ার মধ্যে। কথা কি হচ্ছে? ওই সেটা কিন্তু আমাদের কোরআনে আছে। ওই আয়াতের জবাবে আর একটা আয়াত জিবরাইল ফেরেশতা দিয়ে দরিয়ার মধ্যে সকল প্রাণী সহকারে পানি, তারপরে সমস্ত মাখলুকাতের সামনে কমান্ড জারি করে, নোটিশ জারি করে দিয়ে বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াত হলো মুবতাদা, ওই আয়াত হলো খবর। কথাটা বুঝছেন? এই আয়াত উদ্দেশ্য, ওই আয়াত বিধেয়। এই আয়াত হলো সাবজেক্ট, ওই আয়াত প্রেডিকেট। নাও সরকার কাজ হয়। কথাটা কি বুঝতে পারলেন? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে ওই আয়াত ইউফাসসিরু বা'দুহু বা'দা, এক অংশ আর এক অংশের ব্যাখ্যা করে। কথা বুঝছেন? এটা প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। ওই আয়াতের জবাবে এই আয়াত আল্লাহ নাযিল করে বলল, যাও আমার পয়গম্বর বিপদের মধ্যে পড়ছে, পৃথিবীর কোনো শক্তি নাই ওই জায়গার থেকে আমার পয়গম্বরকে বাঁচাতে পারে। যখন আমার সাহায্য চাইছে, আমি আল্লাহ চুপ করে থাকি কেমনে রে? ফেরেশতা যা, মাছকে বল যদি বাঁচতে চাস তার জন্য তুই আয়। কথা কি বুঝছেন? এখন মাছ এই কথা যেই মাত্র এই আয়াতটা বলছে জিবরাইল ফেরেশতা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন জিবরাইল ফেরেশতা বলছে, সব প্রাণী ভয়ে থরথর করে কাঁপছে। পয়গম্বরকে আল্লাহ আল্লাহ তোমার পয়গম্বরকে ইজ্জতের সাথে রাখছি পেটের মধ্যে, আল্লাহ তার শরীরে একটা পশমের ক্ষতি করার চেষ্টা আমি করিনি, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। আল্লাহর কাছে মাফ চাইলে চল করে দেয়, আবার ওই জায়গাতে পয়গম্বরকে রেখে আসে। আল্লাহ কইছে, মুমিনেরা তোমরা যদি বিপদে পড়ে আমার জিকির করো, আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের অ্যাপ্লিকেশন দরখাস্ত শুনি, বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা করি। তারা বলেন তো দেখি, জিকির হবে কার? আল্লাহ। বাংলাদেশে হচ্ছে কার? এখন যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের মধ্যে যাবে মই। জাকের নামে কিছু লম্পট বেদাতে আমাদের দেশে আছে। কোন পার্টি বলতেছিল জাকের নামে? কোন পার্টি? আমি কোন রাজনৈতিক দলের প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি কোন রাজনীতি করি না, আমি কোন দলের সাথে সম্পৃক্ত না। কথাটা কি হচ্ছে? আল্লাহ রাসূলকে যারা সমর্থন করে তাদেরকে আমাদের জীবন ধরে সমর্থন দেওয়া যায়। এক কথায় সে কি দাদা? কথা কি হচ্ছে? খেয়াল করেন, বাসের মধ্যে আপনার ইয়ে লাগাছে সাইনবোর্ড, বড় ওরকম প্যানেল লাগাছে আর মাইক টাঙ্গা আছে বাসের ছাদের উপর, খালা ঘটি বাটি ছাগল মুখে তালা লাগিয়েছে আর ভিতরে গাঁজা সিগারেট তালা লাগে, সব দিচ্ছে গাঁজা মাথা তালা লাগে, লেডিস জন্ডিস সব দিচ্ছে, নিয়ে এখন চলতেছে বাবা দল। দেখেন আপনারা আমার কথাটা নিয়ে ভাই খেলেন, আমি দেখছি তাই বলতেছি। এখন গাড়ি চলতেছে আর মাইক ধর্ম বাঁচতেছে, জিকিরের ধ্বনি বাইরে ফাটাফাটি জিকির, ওই জিকিরের ফলে খালি মন্দ মারতেছে, খাইতেছে, যাচ্ছে। নামাজ রক্ত পাওয়া যায়, গাড়ি খাওয়ায় না, নামাজ এক বেড়ে নামাজ পড়ে আর জিকির মারতেছে, ছেড়ে ব্যাকুল হয়ে গেছে। কিরকম শিখতেন? ওরে আমার মুর্শিদে এখন নাম বাইরা ডাকবো আমি তোমারে, আমাদের গাড়ি লিখতে পারে আমরা নাটক বললো কাছাকাছি মানুষ তো প্রতিবেশী মানুষ, এই জন্য আমরা সব করি। আমরা হালামালা বললে অন্য দৃষ্টিকের লোকেরা তারা খারাপ মনে করে, আর আমরা যে এর কি মনে করি, কি আপনারা মনে করেন মাইন্ডে দেন ওই বদমাশের আমাকে হেলান বাবা, কি বাবা
আপনার শালা আছে তো? আছে না? আমি তো আপনার শালা। হয় কথা বলতে নাই। আর কুটুম শালাকে বলে কুটুম, মানে শ্যালক শ্যালক। আমার বাবার মনোযোগ দেন। বাবার দাবি করছে যে বাবার কাছে মুড়ি ধর দিকে বাড়ি, ওরাও পিসারও গাঁজা কর, মুড়িদেরও গাঁজা কর, বন্ধ। কথা বলতে নাই, মুড়ি ধর, নামাজ কালাম পড়ার দরকার নেই, বাবা তোমাদের পার করে দেবে। এই জন্য মুড়িদেরা খুশি হয়, বাবা ফুল দিয়ে কবর দিচ্ছে, চতুর্দিকে হাত ধরে ঘুরতেছে, বাবাকে মাটিতে সেল করতেছে, কি করতেছে, ও হে লাল সাহান নৌকার মাঝি আমায় করিও পার, আমি পাপী গুনাহের বান্দা দয়াল, আমি পাপী। রে পাগল, তওবা করো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। কিয়ামতের দিন এত ভয়াবহ ময়দান হবে যেদিন মানুষ শুধু নেকি দিয়েই পার পাওয়া সম্ভব, আর অন্য কিছু দিয়ে সেখানে কারো খাতির করা হবে না। তোমার বাবা কিসের পার হবে সেটা জানা আছে, গাঁজা করে ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের আগে ধানের মোষ, মোষের অত্যাচারে মুখ কোন জায়গায় লাইট মারলে খুঁজে পাওয়া যায় না, জুতো দিয়ে মুখ খুঁজে বার করা লাগে। হ্যাঁ, খুব খেয়াল করে, খবরদার। পৃথিবীর পাবলিক তো দূরেই থাকলো, পৃথিবীর কোন পয়গম্বর, আবার শোনেন, পাবলিক তো অনেক দূরের কথা, পৃথিবীর কোন পয়গম্বর যার সুপারিশ বাদ দিয়ে বেহেশত তো দূরেই থাকলো, বেহেশতের গন্ধও পাবে না, ঘেরানো পাবে না। এই মহামানবের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদের পয়গম্বর, তিনি আমাদের নবী, তিনি আমাদের সরদার, তিনি আমাদের সাইয়্যিদ, তিনি আমাদের রাসূল। সুবহানাল্লাহ। যে নবীর সুপারিশ বাদ দিয়ে পাবলিক তো দূরেই থাকলো, কোন পয়গম্বর আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না। ওই পয়গম্বরকে সুপারিশ করার দায়িত্ব থাকবে কিয়ামতে। তার সঙ্গে যাদের ভালো সম্পর্ক দুনিয়া থেকে থাকবে, তারা সুপারিশের জন্য করে অনুমতি পারমিশন পাবে। নসের কারোর সাথে কেউ পারমিশন পাবে না তোমার জাযা ঘরের কাম না করার জন্য, সুপারিশ করার জন্য। ঠিক আছে বলেন? তুমি এই মুহূর্তে ভুলে যাও, ভুলে যায় তুমি তোমার জবানকে পবিত্র করো, তোমার জবানটা হুব্বুর রাসূল নবী মুহাম্মদ তুমি গায়ে করে দিয়ে বলতে থাকো, ও গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। দুই হাত করে মারহাবা। আলোচনা চলবে না বন্ধ? চলবে না বন্ধ? আপনি থাকলে দুই সাপে দুই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক কি ভাই, ভাঙ্গা বাজারে কদুর দোকান চলে কে ভাই? হ্যাঁ চলবে। কদু বাজার খাই খাইলে কদু করে কিনে খেবা। যে সমস্ত বাবারা ধর্মীয় নেতা সাইজা তোমাদেরকে সুপারিশ করার জন্য, জান্নাত দেওয়ার জন্য আশ্বস্ত করে, তারা হলো ভণ্ড, বেয়াদব। আল্লাহ পাক বলেন, উহসুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসার আগে হেসুলু সমস্ত জালিমদেরকে, নেতাদেরকে হাজির করা হবে। প্রথম নাম্বার নেতা হবে ধর্মীয় নেতা।
খ্রিস্টান ধর্মের নেতা, ইহুদি ধর্মের নেতা, হিন্দু ধর্মের মোদি, তারপরে অমুক ধর্মের নেতা, তারপরে মুসলমানের পীর সাহেব, মুসলমানের হাজী সাহেব, মুসলমানের ইমাম, মুসলমানের মুয়াজ্জিন, মুসলমানের যত আছে, কথা বললাম এই নেতাদের একত্র করা হবে। তোমরা কারা হবে? আমরা এরা বললো, তোমরা কারা খাজা বললো, তোমরা কারা দয়াল বললো। আসল খাজা কিন্তু না, এরা হচ্ছে ভণ্ড খাজা। আসল খাজা আলাদা জিনিস। আসল খাজার বাস করছিলাম আজকে ১ বছর আগে, এই পাশে এই জায়গা আছে বাস করছিলাম। আসল খাজা কি জিনিস আর ভণ্ড খাজা কি জিনিস ওটা আজকে আর বলবো না। মনোযোগদের শরীর বাবাজিরা, এই নেতাদেরকে তখন বলবে মালিক ফেরেশতা ৭টা দোজখের দোজখের ৭টা দরজা থাকবে। এই ৭টা জাহান্নামের ৭টা দরজার যে ১৯ জন প্রহরী ফেরেশতা থাকবে, ১৯ জন প্রহরী ফেরেশতার নেতা ফেরেশতার নাম হবে মালিক। আর অন্যান্য ১৯ জন ফেরেশতা থাকবে, তাদের এক একজনের আন্ডারে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ইবনে কাসির শরীফের মধ্যে আসছে। মনোযোগ দেন, এই ১৯ জন ফেরেশতার আবার নেতা হলো মালিক। ওই মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন, তোমরা তো নেতার পুষ্টি বলে হ্যাঁ। ওই মালিক ফেরেশতার ঘরের মোতাবেক সব চলবে এবং মালিক ফেরেশতা দুজকের দরজা শেষ দিন যেদিন একজন লোক দুজকের মধ্যে থাকবে, ওই লোকটাকে জান্নাতে ওয়ার্টার করে দিয়ে মালিক ফেরেশতা নিজের হাত দিয়ে জাহান্নামের দরজা ছিল তরে বন্ধ করে দিবে। যে জায়গায় গেলে পাওয়া যায় ও জায়গায় তুই গেল না, জায়গা মতো না যায়, জায়গা পানিতে যায়। যদি আপনি মাছ না খোঁজেন, ঈদগাহ মাঠ পবিত্র জায়গা, ঈদের জামাত হয়, খালি তোলো জল খাওয়াবেন, মেলা মাছ পাবেন, তাই কি বলেন? কি চিন্তা করে বললেন? তার কোথায় আল্লাহকে দেখো, কোথায় আল্লাহকে খবর? তুমি আল্লাহ যদি খুঁজতে হয় মসজিদ ঘরে যাও। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু-খুজুর সহিত নামাজের মাধ্যমে আল্লাহকে তালাশ করো। বাবা আল্লাহকে পাওয়া যাবে, খুব মনোযোগ থাকে, আল্লাহকে পাওয়া যাবে, ইনশাআল্লাহ পাওয়া যাবে। যে কথা বলতেছিলাম, কত কথা আছে, আমরা বাউলদের কথা শুনবো না, বাউলদের কাছে যাব না, বাউলদের দলভুক্ত হব না। এদেরকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। শরীয়তের দলিল লিখে দিতেছি মিয়া, শোনেন, ইত্তেবাউল হাওয়া। এরা হচ্ছে নফসের পূজারী। এদের নফসের মধ্যে শয়তান দিলে মনে করে দেয়, ওটা তারা শরীয়ত মনে করে আমল করে। কথা কি বুঝছেন? এদেরকে বলা হয় কাদাই, সংক্রামক ব্যাধি। এটা হলো বিখাউজ। বিখাউজ যাওয়ার লোকের কাপড় যদি আপনি পেন আপনার বিখাউজ হবে, ঠিক আছে বলেন? সুন্দর সুন্দর যারা আছে আর কাপড় আপনি পরবেন, আপনার কথা শেষ। সুন্দর সুন্দর কথা কম লাগে, কথা ঠিক আছে বলেন? এরা হলো সংক্রামক ব্যাধি। এদের কাছে যাবে, ওরা নামাজের লোককে বেড়াতে বানাবে, হালাল খাওয়া মানুষকে গাঁজা করবো না, ঠিক আছে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ। আলেম ওলামা সংস্পর্শে আসি, হক্কানি পীর বুজুর্গ ভঙ্গ পীরের গায়ে যাবেন না, হক্কানি পীর বুজুর্গকে ছাড়বেন না, ঠিক আছে? আলেম ওলামাকে ইজ্জত করবেন, সম্মান করবেন। শিক্ষিত ভদ্র যে সেই বাংলা শিক্ষিত যাই হোক না কেন, ভদ্র মানুষ, সুদ খায় না, ঘুষ খায় না, শয়তান বদমাশ ধরনের লোক না, তার বিরুদ্ধে মিথ্যে মামলা লাগায় না, ওর লোকদেরকে আপনারা ইজ্জত করবেন, সম্মান করবেন। হুজুর বলেন তাদেরকে, যারা এদেরকে সম্মান করলো আর স্বয়ং আল্লাহকে তারা ইজ্জত করলো। إن من زين لله تعالى إكرام الذكر شيخة المسلمين وعامل القرآن قيد الله ولا ظافر يمكو وإكرام السلطان المقدسين رواه البخاري على قولك بولدي الله أكبر ইনশাআল্লাহ। আজিজ, আমি 1 ঘন্টা বাজার হয়ে গেছে, ঘুরে দেখেন, আর আধা ঘন্টা বলবো, তারপরে দোয়া করবো একসাথে। তোমার যদি বলতো তাহলে কিন্তু দোষ নাই, বলবো আপনার হাত দেয় শুনতে চান, আর 1 ঘন্টা, হাত দিলে আমি দেখতে পাচ্ছি, আর 1 ঘন্টা হাত করে দেখি। আল্লাহ তুমি সবার হাত ধরেছে, তোদের আগুন থেকে বাঁচাও, বলে আমি মাশাআল্লাহ।
কেমন? আর 1 ঘন্টা দাদা। না অত না শোনেন কি মাত্র বসে দেখা কি হয়। এবারে বলছিলাম খেয়াল করে শুনতে হবে কথা, যে আয়াত আমি তেলাওয়াত করেছি খুব গুরুত্বপূর্ণ কথা। ওই আয়াতটা হলো কোরআন শরীফের একেবারে শেষ আয়াত। এরপরে একটা আলিফও দুনিয়াতে আসে নাই। আলেম আমার শুনেন লিখে রাখেন, কাজে রাখেন, আশা করি সব দিলে সব কথা হয় না, মনে রাখবেন একদম লাস্ট আয়াত। এরপরে কোন আলিফও দুনিয়াতে আসে নাই, আসবে না, আসার প্রয়োজন হবে না কখন। সেটা হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা সামনে শুনুন। এই আয়াতটা নাযিল হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ঠিক 9 দিন আগে। কদিন? আর হুজুর ইন্তেকালের 3 মাস আগে জিলহজ মাসের 10 তারিখে আসরের নামাজের পরে জাবালে রহমত পাহাড়ের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা অবস্থায় ছিল, খেয়াল করবেন, বা সাওয়ারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আসরের নামাজের পরে ঠিক ওই মুহূর্তে একটা আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াতের মাঝের অংশ খেয়াল করবেন। ওই আয়াতটা নাযিল হয়েছে, অর্থ বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীন। এখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান। ওই যে ইয়াউমা অর্থ হইছে, আর ওই আয়াতে বলা হয়েছে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু তোমরা ভয় করো, ইয়াউমান সেই দিনকে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ওখানে দিন শব্দ হলো কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হলো কিয়ামতের দিন, মানে কর্মফল। বুঝছেন তো? আচ্ছা, আর ওই আয়াতে যেটা আয়াতটা তেলাওয়াত করলাম, ওই আয়াতে আল্লাহ পাক দিন শব্দ কোরআন পাকের মধ্যে 4টা আঙ্গিকে আল্লাহ পাক নাযিল করেছেন। আঙ্গিকে যতগুলো দিন শব্দ আছে, সমস্ত দিন শব্দগুলো 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 4টা আঙ্গিকে নাযিল হয়েছে। এরকম একটা কাজে লাগবে। এই 1 নাম্বার হলো মালিক ইয়াউমিদ্দিন, মানে কিয়ামতের দিবস, কর্মফল। ঠিক আছে। 2 নাম্বার বলা হয়েছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, কিয়ামতের দিবস না। এখানে দিন শব্দের অর্থ হলো ওই সহি আকীদা। সহি আকীদা 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরি শাররি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়া আদাল মাউত। 1 2 নম্বর মানা আলাইহি ওয়া সাহাবী, আমি নবীর সুন্নাত, আমি নবীর সুন্নাহ এবং আমার সাহাবীদের জামাত। এটাকে বলে সহি আকীদা। ওদের আর বড় বড় একটা আছে। 2 3 নম্বরে জায়গা লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। এখানে দিন শব্দের অর্থ সহি আকীদাও নয়, এখানে দিন শব্দের অর্থ হলো কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। কথা বল, কি বললাম? আরো বলেন। দিন শব্দের অর্থ হলো ধর্ম। খুব খেয়াল করবেন। এখন ধর্ম কি জিনিস এটা আমাদের বোঝা দরকার। আপনারা তো ধর্ম বোঝেন, কথা বলেন, আপনারা বোঝেন। আমাদের ধর্ম কি? না, আমাদের ধর্মের নাম ইসলাম। কথা বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম।
আসলে ধর্ম কি জিনিস এখনো ঠিক মতো আমরা বুঝি নাই। এই জন্য ওয়াজ মাহফিলে যাইতে হয়, তাফসীর মাহফিলে যাইতে হয়, আলেম আমাদের বয়ান শুনতে হয়। এক একটা ফুলের এক এক রকমের ঘেরান আছে, এক একটা আলেমের কাছ থেকে এক এক রকমের ইলম পাবেন। খুব মনোযোগ দিয়ে শুনলেন। এখানে ধর্মের ব্যাখ্যা কি? আমি যে যন্ত্রের কথা বলতেছি আপনারা শুনতেছেন, সবাই শুনতে পাইতেছেন, এই যন্ত্রের নাম কি? আরো ধরে কারণ সবাই কি নাম? মনোযোগ দেন। আচ্ছা, এই যে এইগুলোর নাম মাইক্রোফোন, এটার নাম হলো স্ট্যান্ড, এইগুলো কি? ওই যে ওইগুলো মেশিন অ্যাম্পলিফায়ার। গাছে লাগানো আছে সেগুলোর নাম কি? হর্ন। হর্নের পিছনে পাথরের মতো সেগুলো কি? ইউনিট। এবং আপনারা একটু বিবেকের সাথে বলেন তো দেখি, এতগুলো যন্ত্রের নাম আপনারা বললেন, আপনাদের খালি মাইক মাইক মাইক, আর এর মধ্যে মাইক কোনটা? সব মিলে ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের বুদ্ধি আছে। কেন থাকবে আপনার নবীর উম্মত, খাঁটি উম্মত, সতর মানুষ, শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ। বিবেকবান মানুষ যদি না হন, একবার বসে আসবেন কি জন্য? ঠিক না বলে? বক্তার সুপা দেখার জন্য না, মাইবার দেখার জন্য না, আল্লাহ রাসূল তার কোরআনের অকৃত্রিম ভালোবাসার কারণে। ঠিক? তুমি কোনবা দেশে রইলা রে দয়াবান, কথা কোন লাগে? আমি তোমার লাগিয়া ভিখারি সাজিব। দুই হাত লাগে মারহাবা। আমি তোমারই লাগিয়া ভিখারি সাজিব, সইবা দিব আমার মন প্রাণ দয়াল, সইবা দিছি আমার মন প্রাণ। তুমি কোনবা দেশে রইলা রে দয়াবান। সারকার মিস্ত্রিরা ঘুরে আসতে বলে না, ভাইয়েরা আমার শুরু দেওয়া হয় কোন জায়গায় ভন্ডরা দেয়, ঠিক না বলে? আমার খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, এখানে আসল ঘটনা হলো লা ইকরাহা ফিদ্দীন। তিন শব্দের অর্থ হলো ধর্ম। তার মানে সমস্ত যন্ত্রের সমষ্টির নাম যদি মাইক হয়, তাহলে সমস্ত ইবাদতের, আল্লাহর সমস্ত হুকুম মানার সমষ্টির নাম ধর্ম। সমস্ত ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। তাহলে কিছু কিছু কাছে মন্ত্রের বড় বড় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, মুমিনি ভাই, নবর সারা দেশে যাওয়ার উপায় নাই, কিন্তু মসজিদেতে যাইয়া দেখো নতুন বাটা জুতা নাই। কি ঠিক তো ধরে বলেন? তাহলে তুমি নামাজ পড়ার কথা বললে, রোজা রাখার কথা বললে, ঠিক আছে, অসুবিধা নাই। পর্দার কথা কইছো, দান করার কথা কইছো, বাপ মা ভালোবাসার কথা বলছো, চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, এটা কোন দিন বলবা? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য করে আল্লাহর কোরআন দিয়ে ইনসাফের বিচার করতে হবে। দুই বিচারকের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, হাকিমের সামনে, সুপ্রিম কোর্টে, হাই কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, গ্রাম আদালতে আল্লাহর কোরআনের 500 আয়াত বিচারের জন্য হয়েছে। ওই 500 আয়াত দিয়ে তোমার বিচার ফায়সালা করতে হবে। যদি না করো
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون তুমি কাফের নেতাদের সাথে হাতে দাঁড়াবা আল্লাহর বান্দা নামাজে খুব বয়ান করলে জিকিরের কথা কইলে দাম খারাপের কথা কইলে সূরা হাত কাটা লাগবে এই আইন পাস করলে না ওই আইনের কথা যারা কই ওই আইনের কথা যারা বলে তাদেরকে তোমার জঙ্গি সাব্যস্ত করে জেল খাটাইছো তোমার মারছো হাত ভাঙছো পা ভাঙছো বিবিলে টিবিলে বানাইছো সন্তানদেরকে এতিম বানাইছো অভিক্ষাই থাকিও ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে আর তুমি আর তোমার নেতা দেখতে সহকারে দল বাইরে দুদকে যাবা আর আফসোস করবা ওটা করতে তোবা ওটা কি ধর্মের অংশ না ওইটা বলে না তোর খবর তুমি ধার্মিক না কিছু মানি মানি না চলবে না আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছে আমি ফতোয়া দেওয়ার কোন ছোলের মধ্যে 2 টাকা বলে দিই আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা আল্লাহ নিজে ফতোয়া দিছে কিছু মানবার কিছু মানবা না উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওরা কবে এই 4-5টা মানো আর দরকার নেই বেরিয়ে চলে যাওয়া আল্লাহ কয় বাইনা যালিকা সাবিলা ওরা নিজেদের মন গড়া মতো বেহেশতের রাস্তা তৈরি করেছে মানুষদেরকে ওটা বোঝায় কথা বলে নাই উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান আমি আল্লাহ ফতোয়া দিলাম ওরা হলো তোমাদের সমাজে সাতকা কাফের সুবহানাল্লাহ বাচ্চা কাফের না সাতকা কাফের কথা কি বুঝছেন বলতে অফুরন্ত আযাব যে আযাব তাদের কোনো ফুরবে না এরকম অবস্থা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে নাউযুবিল্লাহ চলেন আমি আর কথা বলছি না ওই যে একটা তেলাওয়াত করছি গেল 3 নম্বর গেল নাম্বার 4 আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম খুব খেয়াল করবেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান 500 আয়াতকে বিধান বলা হয়েছে বিধিবিধান তাই আল্লাহর আইন যারা মানবে না আল্লাহর আইন মানার সুযোগ সৃষ্টি করবে না আল্লাহর আইন দিয়ে জগৎ চলুক এই আন্দোলন যারা করবে না এর সমর্থনে যারা থাকবে না এর যারা মানতে চাবে না তারা ধার্মিক হওয়ার সুযোগ তাদের নেই তারা ধর্ম থেকে বাদ পড়ে যাবে ধর্মের লিবাস তোমার থাকবে নাম থাকবে আব্দুর রহমান নাম থাকবে আব্দুল সোহান নাম থাকবে আব্দুল সত্তার কিন্তু কাম হয়ে যাবে আবু জাহাল কবরের সোহান পর্যন্ত আব্দুল সত্তারই নাম থাকবে কবরের গায়ে ল্যাম্পের লেখা থাকবে আব্দুল সত্তারের কবর কিন্তু ফেরেশতারা তোমার আবু জাহাল লিখে চিনবে কোনো মতে আল্লাহর আইন মানা ছাড়া আল্লাহর আইন প্রক্রিয়া দিয়া মানুষের কল্যাণ সাধিত ছাড়া কোনো মতেই ধর্মিক ধার্মিক হয়েছে হাসলে দাঁড়াতে পারবে না আমি যদি ভুল দেখাতে থাকি আমার কান ধরে আমার তওবাটা শিখে দিলাম তওবা করবো ইনশাআল্লাহ চলেন দেখা যাক জি এই সঙ্গে না না ওরে নইলে কও না তো করে না কোন ওরে নাই আরে মানে ওই বেদাতি ধর্মের কথা ওরা মানুষকে বিভ্রান্ত করার উপসৃষ্টি আকাশ কাঁপছিল কেন জমিনটা কাঁপছিল কেন বরফে ঘামছিল কেন সেই দিন এমন দেখেন হাত সুটকে
আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফে ঘামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। কিরকম ব্যাপার দেখেন, খাজা গান গাইছে আকাশ জমি কাঁপতেছে, আর বরফে ঘাপতেছে, বরফে ঘামতেছে। কিরকম ব্যাপার আল্লাহ এর খবর থেকে তাকে রক্ষা করতে হবে। আমিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এখন এই আয়াতের সামনে নজর, ওই আয়াতের কজে তাসমিয়াটা বললাম এতক্ষণ, বুঝলেন না? এখন হইলো বলতেছে স্বামী নজরুল ভূমিকা গেল এতক্ষণ। হ্যাঁ, ওর নামকরণ এই দিন নামে যেগুলো আছে ওয়াজে তাসমিয়া কয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরবি ব্যাকরণে এটা হলো স্বামী নজরুল ভূমিকা। দেখেন সঙ্গীত গান গায়, এর মনোযোগ দিয়ে শুনলেন। এই আয়াতটা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়দিন আগে? 9 দিন আগে। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আয়াত, জীবনের শেষ কোরআন শরীফের শেষ আয়াত। এরপরে কোনো আয়াত আসলে পৃথিবীতে আসবেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, বাবা আমার উপরে কোরআন শরীফের শেষ আয়াত নাযিল হলো, এটা হলো শেষ আয়াত, জিবরাইল আমাকে এই আয়াতটা দিয়ে গেল, এটা শেষ। যখন তেলাওয়াত করা হলো আয়াতটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইলেন, নবীজির প্রিয় সাহাবীরা পাগল করা হয়ে গেল। সব সাহাবী বুঝতেছে এক এক রকম ভাবে, কিন্তু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতেছে এক রকম ভাবে। চোখের পানি দিয়ে বুকটা ভাসায় দেয়, হাওয়া করে কান্দে, খাওয়া দাওয়া করতেছে আবু বকর সিদ্দিক, শুধু কান্দে। সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? রাসূলুল্লাহ তাত্ত্বিক কথা, নবীজির গভীর কথা আবু বকরের চাইতে ভালো কেউ বুঝতো না। সুবহানাল্লাহ বলে আপনি সবচেয়ে ভালো বোঝেন আসলে কি ঘটনাটা কি। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে নবীর সাহাবীরা রে, শোনো, নবীজির উপরে কোরআন শরীফের আয়াত আজকে থেকে নাযিল হওয়া শেষ, নবীজির দুনিয়াতে থাকার সময়ও শেষ। আল্লাহু আকবার। সাহাবীরা পাগল হয়ে গেলেন, বাহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে থাকবো? নবীজি ইন্তেকাল করলে হযরত বেলাল এমন পাগল হয়েছে, ব্যবসায় একবার যাইতেছে আর গাইতেছে আর বলতেছে, কত নিশি কত কথা হরিরে স্মরণ, কিছুতেই পারি না করিতে বারণ, হয় নাহি মনেতে কখনো এমন, এত শীঘ্র নূর নবী করিবেন গমন, এত শীঘ্র নূর নবী করিবেন গমন, কে বা ভালোবাসে বেলালকে এখন। আমি তো বাবাকে অন্য কোনো কথা করি না, আবার এই কথা শুনে মুখটা মনে করলো কেন? নিশ্চয় এই শব্দের মধ্যে কোনো ডেঞ্জার সিগন্যাল, কোনো বিপদ সংকেত আছে। কথাটা কি বুঝছেন? কোনো বিপদ সংকেত আছে, কিছু বলছেন না, আবার বলছে একটু আবার শব্দের ব্যাখ্যাটা কি বুঝে ভালো কিছু না। আচ্ছা, এই শব্দের ব্যাখ্যাটা দিলে একটু ভালো হতো। হ্যাঁ, তখন আমার মা খবরদার এই শব্দের কথা পৃথিবীর আর কাউকে কখনো বলবো না। আমাকে বলছো কারো কাছে এই শব্দের ব্যাখ্যা তুমি চাও না, তবে তুমি আমাকে কোনোদিন আর বলবো না এই শব্দের ব্যাখ্যা দেন। সময় মতো, জায়গা মতো, দিন মতো, ক্ষণ মতো আমি নিজের ইচ্ছেতেই তোমাকে এই শব্দের ব্যাখ্যা বলে দেব। অপেক্ষা করতে লাগলো সেই বিরামটাই। আরে কি স্বপ্ন আমি দেখলাম! আব্বা পর্যন্ত ভীত হয়ে গেছে, আব্বা পর্যন্ত মন খারাপ করছে। অথচ এই স্বপ্নের একটা আব্বা দিতে পারে সেটা আমি জানি, কিন্তু আব্বা দিল না, কারণটা কি? অবশ্যই এই স্বপ্নের মধ্যে কোন ভয়াবহ সংবাদ আছে, দুঃখের সংবাদ আছে। অপেক্ষা করতে লাগলাম মায়েশা। এবার খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন।
হাদিসে বলো ইযা তাওয়াফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তু ফিনা বিহুল্লাতি ইযা তাওয়াফা যখন ফরজ করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কামলিওয়ালা যেদিন ইন্তেকাল করলেন ওয়াদ্দু দাফন করা হলো ফিনা বিহুল্লাতি ওই হুজরার মধ্যে মানে আম্মা আয়েশার ঘরের ভিতরে নবীকে কবর দেওয়া হলো দাফন করা হলো তখন আবু বকর সিদ্দিক দাফন কমপ্লিট করেই লোকজনকে বিদায় করে দেয় তখন আবু বকর ডাকলেন আবু বকর সিদ্দিক ডাকলো ইয়া আয়েশা তু ও মা আয়েশা হাযা ওয়াহিদি মিন আমিমানিকে মাগো ওই সেই তোর স্বপ্নে দেখা তিন চন্দ্রের এক চন্দ্র নবী কামলিওয়ালাকে তোমার ঘরে রেখে গেলাম। আমার শাশুড়ি করে পুত্র হবে মা আর কিছু বলবো আমার সবার আব্বা দ্বিতীয় চন্দ্র কে হবে মারে আমি তো ভাবে হবো আমি তো আমি হব দুই নাম্বার চন্দ্র আব্বা তিন নাম্বার চন্দ্রকে আমার ভাই আমার সাথে বলে বসলে মুখে একটু হাসি হাসি ভাব বলছে আব্বা আমার মুখ থেকে সব দুঃখ মুছে গেল খুবই খুশি সন্তুষ্ট আমি আজকে থেকে খুব সন্তুষ্ট খুশি মা কিসের খুশির সম্মান আব্বা আমাকে আপনি 6 বছর বয়সে নবীজির সামনে বিয়ে দিয়েছেন 6 বছর বয়সে আমাকে আপনি নবীজির সামনে বিয়ে দিয়েছেন ওই নবীকে পাওয়ার জন্য আবার সেই রাসূল আপনার মেয়ের ঘরেই কিয়ামত পর্যন্ত থাকবে। বাবা 3 বছর পর্যন্ত আটক অবস্থায় ছিলাম কিছুই হয় পালেগা হয় বাবার ঘরে ঘরে আটক বলে শুরু হচ্ছে বসা আছে 9 বছর বয়সে নবীজির ঘরে গেছি 9 বছর সংসার করলাম এখন আমার 18 বছর বয়স এখন আমি বিধবা হলাম আবারও রাউযাতুল রিয়াজিল জান্নাহ নবীজির যেটা কবর সেটা হলো বেহেশতের রিয়াজুল জান্নাহ বেহেশত ওটার নামও রাখা হচ্ছে রিয়াজুল জান্নাহ নবীজির যেটা কবর ওটাই কিন্তু রিয়াজুল জান্নাহ আর রিয়াজুল জান্নাহ হলো জান্নাতুল ফেরদাউসের টুকরা বাবা ভালো করে শুনে আমার দয়ার নবী মায়ের নবী আম্মা আয়েশার ঘরে কবরে শোয়ার পরে কবরটা জান্নাতের টুকরা হয়েছে এরকম কথা নয় আমার রাসূলের যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর খনন করার যেই মাত্র হুকুম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে বলছে যাও ওই মাটির সাধারণ কবরে আমার বন্ধু শোবে না জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা কেটে নিয়ে যায় আমার নবীর কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও জান্নাত বানানোর পরে আমার নবীকে সেই কবরে শোয়া দাও। আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর মাশা বলে বাবা জান্নাতুল ফেরদাউসের টুকরা আল্লাহ কারো ঘরকে বানিয়ে দেয় এরকম ঘর কি খোদার জগতে একটা আছে কি না কোন দুঃখ কি আরেকটা ঘর টুকরা কিয়ামত পর্যন্ত কোটি কোটি অমর তন্দ্রা ফেরেশতা আয়েশা আমার ঘর দেখে যাবে আমার ঘর দর্শন করে যাবে আমার ঘর দেখবে কেমন পর্যন্ত যাতে আমাদের মুসলমান থাকবে তারা এসে আমার ঘর দেখে যাবে আমার ঘরের সন্তানকে সালাম করে যাবে আমার দুঃখ কিসের আল্লাহু আকবার যেখানে
নবী আমার আপনের আপন। আব্বা তার প্রিয় সাথী, তার প্রিয় সাথী, তার শ্বশুর যেই নবীকে পাওয়ার জন্য আপনি আমার ঘরে যখন 6 বছর হয়েছিল, তখন আপনি স্বপ্নে দেখতেছিলেন, স্বপ্ন দেখতেছিলেন, জায়গায় 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 ভাবতেছিলেন, নামাজে যান, বিভিন্ন জায়গায় যান, আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিয়ে গেছেন, যান আল্লাহর কাছে আপনি মনে মনে সুপ্ত গুপ্ত কল্পনা থাকে, আল্লাহ আমি আবু বকর তোমার নবীর সঙ্গে এত থাকার সুযোগ পাইলাম, আমার একটা পুত্র নিয়ে আসা আয়েশা বড় বুদ্ধিমতী, নাদুস খুবই সুন্দর চেহারা, আল্লাহ আমার মেয়ে সব মাগুলোর মেয়ে আয়েশা পিছনে নবীর কদমে দিতে পারতাম, নবীর কদমের সেবা করে দিতে পারতাম, আমি আবু বকর নিজেকে বড় ধন্য মনে করতাম, তোমাকে অনেক ধন্যবাদ দিতাম গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কথা দুনিয়ার কেউ জানে না, আমি জানি না, রাসূল জানে না, কেউ জানে না, আবু বকরের মনের কথা জানছে কে? আল্লাহ। আবু বকরকে আল্লাহ এত বেশি ভালোবাসে, আবু বকরের প্রতি আমার আল্লাহ পাক এত খুশি, আপনার প্রতি আব্বা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার আপনার মনের কথা বলে যাবে, মনের কথা জানতে পেরে নবীকে বলে দিয়েছিল, নবীজি আমি আবু বকরের কাগতি বিনতি আমার সইতে পারি না, তোমাকে আমার আবু বকর এত বেশি সন্তুষ্ট করতে চাই, তার সব নাবালেক মেয়েটাকে তোমার খেদমতের জন্য দিতে চাই, নবী গো তো দেরি করো না, কালকে তুমি আবু বকরের কাছে আয়েশা বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দাও। আবু বকর সরবে বলতে পারছে না, তোমার বয়স বেশি, আয়েশার বয়স 6 বছর, 6 বছরের মেয়েকে তোমার সাথে কি করে বিয়ের প্রস্তাব দেবে? আবু বকর জগৎবাসী বা কি বলবে, তুমি বা কি মনে করবা? এই জন্য আবু বকর সংসার খুব চিন্তা করেছিল, মনের কথাটা কারোর কাছে পারে নাই, আমার কাছে পায়, আমি আল্লাহকে সত্য করতে পারি না। আবু বকরের কাগজ হচ্ছে, আবু বকরের চোখের পানি, আমি নবীর প্রেম আমি সত্যি পারবো না, এজন্য আমি আল্লাহ তোমার কথা দিলাম, আবু বকরকে তুমি তার মেয়ে আয়েশার বিয়ের প্রস্তাব দাও, আয়েশার বিয়ের ঘটক আমি আল্লাহ নিজে। মামুন আপনাদের বাজার আজকে হবে না, আর গভীর হয়ে গেছে, একটা কারণ হয়েছে, আপনারা এখান থেকে চিন্তা করবেন আল্লাহ রাসূলকে কত বেশি ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলুল্লাহর হুকুম মানতে হবে, ভালোবাসা কাকে বলে? হুকুম মানলে না মানলে? মানে আপনার ঘরটাও আমার হাদিস আছে যে আপনার ঘরটা নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে শোয়ার কারণে আল্লাহ তার ঘরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে, আর নবীর হুকুম মানার কারণে আপনার ঘরটাও জান্নাত হবে, বেহেশতের ঘর হবে। সুবহানাল্লাহ। কথা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করতে রাখবেন, স্বামীর গায়ের হুকুম মানবেন, আকাতুন তিয়াতামতুন জয়ী কোলাবা, শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা ভক্তি করবেন, আপনার ঘর জান্নাতের ঘর হবে, আপনার বাড়ি জান্নাতের বাড়ি হবে। আল্লাহ আসমান বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত রিজিক দিয়ে আল্লাহ আপনার জীবনের দুঃখ মুছে দেবে। জয় সুবহানাল্লাহ। ভাইরা আমার আচ্ছা ঠিক আছে, এবার আসলে দেখা যাক আমি যে কথাটা বলতেছি অনেক লম্বা ঘটনা, এই স্বামী নজরুলটা বলতে দিন খালি স্বামী নজরুল বলতেই লাগবে, সব কথা কেটে ভাঙে দিয়ে যাবে, একটা মানব রূপ গল্প মনোযোগ দিয়ে শুনে কবর করার কোন পার্সেল আছে, কবর দিলেন ইসলামকে, আমার আশা বলল আমার পক্ষ নাই, আর আসারে মুবাশশারা সদস্য আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আসারে বুখারী সহিহ হাদিস যে দুনিয়াতে বাঁচে থাকতে যারা বেহেশতের টিকিট পাইছে তার মধ্যে এক নম্বর হলেন আপনি, দুই নম্বর হলেন ওমর, যিনি ঘোষণা করেছিলেন তিনি আমার ঘরে, আর যাদের নাম ঘোষণা করেছিলেন তারা এক নম্বর, দুই নম্বর, দুই প্রধান দুইজন আমার ঘরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আয়েশার মনে আজকে আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা নবীজিকে
পালন করা হলো 3 দিন, শোকের 3 দিন কেটে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উনি খেলাফতের চেয়ার গ্রহণ করতেছেন, মানে প্রথম অধিবেশন শপথ নেওয়ার দিন, কথা বলেন নাই, মদিনার গণ্যমান্য লোকজনকে ডাকছেন, ডেকে তিনি বললেন, উনিও ভাষণ দেবেন, সেই ভাষণের মধ্যে তিনি বললেন, খুব মনোযোগ দেবেন, এই আয়াতটা বলেন, তোমাদের কি মনে আছে মদিনাবাসী, তোমাদের কি মনে আছে রাসূলুল্লাহর শেষ বাণী কি ছিল? তখন তারা চোখ দিয়ে পানি ছাড়তে লাগলো। আল্লাহ রাসূল যে আয়াতটা বলে গেছে, সাহাবীরা তার চোখ দিয়ে পানি টস টস করতে লাগলো। আবু বকর সিদ্দিক আবার আয়াতটা তেলাওয়াত করে ওই সেই প্রথম অধিবেশনে শোনালেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো, যেদিন কিয়ামতের দিন, ওই দিন তোমাদেরকে কারো নামে পাল করা হবে না, তোমাদের নেকি দিয়া, তোমাদের যোগ্যতা দিয়া তোমার জান্নাতে যাওয়া, তাছাড়া তোমাদের সম্ভব হবে না বিজয়ী নেকিতে তোমার জান্নাতে যাওয়া। আল্লাহ রাসূল বলেন, জান্নাত যদি পেতে হয় তাহলে তোমাদেরকে নেকির প্রতিযোগিতা করার কথা আমি বলে বিদায় হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল নেকির প্রতিযোগিতা করো। এত